প্রিয় দর্শক, এই ঘাটিনা ব্রিজ, এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা ঘাটিনা ব্রিজ। এটা তো এই ব্রিজ থেকে অপ্রীতিকর ঘটনা আজকে ঘটেছে। দুটি ছেলে এসেছে এই ব্রিজের উপর সেলফি ওঠার জন্য। অসংখ্য ছেলেপেলে আসে এই ব্রিজের উপর ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেও সেলফি ওঠার জন্য। আসলে আমাদের একটি ভুলের কারণে একটি তাজা প্রাণ চলে যায়। একটু অসতর্কতার কারণে আজকে একটি প্রাণ স্পটেই গেছে, আরেকটি প্রাণ খুব মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে। হসপিটালে এলাকাবাসী উদ্ধার করে নিয়ে গেল। আসলে খুব দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। আসলে যতটুকু এলাকাবাসীর কাছে শুনতে পাচ্ছি, তাদের কোনো গার্লফ্রেন্ড হোক বা কারোর সাথে এসেছিল এই ব্রিজের উপর, তারা একটা আনন্দ মুখর পরিবেশে সেলফি উঠতেছিল। একটু অসতর্কতার কারণে দুটি ছেলেই ব্রিজের উপর থেকে পড়ে যায়। একদম ঘটনা, এখানে নিচে পাথর আছে, বড় বড় পাথর। এই পাথরের উপর পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে একটা ছেলেটির আসলে পরিচয় এখনো শনাক্ত করা যাচ্ছে না। এলাকার কেউ তার পরিচয় এখনো জানে না, বলতে পারছে না। তো বিষয়টা, মাথায় আঘাত লাগার কারণে তার ভিতরে মগজ বের হয়ে গেছে। তো ঘটনাস্থলে স্পটে মারা গেছে ছেলেটি। আসলে বিভিন্ন রেস্ট্রিকশন থাকার কারণে লাস্টে রক্তাক্ত অবস্থা আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তারপরে আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করব। তো এখানকার এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা, তো ওনার পরিচয় কেউ শনাক্ত করতে পারছে না এখনো। তো বিষয়টা, আপনাদের কোনো সন্তান, ভাই বোন যেই থাক, এইভাবে অসতর্কতাতে ছাড়বেন না। সবাইকে একটু সতর্কতা থাকার আহ্বান জানাবেন, বুঝাবেন। আসলে একটু ভুলের জন্য একটি তাজা প্রাণ এভাবে যাক, আমরা কেউ আসলে চায় না। এটা অপ্রত্যাশিত একটি ঘটনা। তো খুবই দুঃখজনক আসলে বিষয়টা। আপনাদের ফেসবুক রেস্ট্রিকশন অনেক আছে, যার কারণে আসলে লাস্টে আমরা সরাসরি দেখাতে পারছি না। আচ্ছা, আপনি আমার কথা বলেন। আচ্ছা, এনার পরিচয় কি আপনারা পাইছেন এখনো? না ভাই, না এখনো পান নাই। মানে দুজন আসছিল, ওর মধ্যে এসে তিনি মারা গেছে। হ্যাঁ, আর একজন যে ডাক্তারের কাছে, ওনার কাছে একটা ফোন আছে, ফোনটা লক করা, লকে পর্যন্ত খোলা যায় নাই। ওনাকে ডাক্তার ছেড়ে দিচ্ছে শহরের দিকে। আচ্ছা, উনি তার জ্ঞান নাই নাকি যে হসপিটালে? না, ওনারও জ্ঞান নাই। তার মানে উনি মৃত্যুর সাথে একদম কঠিন অবস্থার মধ্যে আছে। ঘটনাটি কতক্ষণ আগে হয়েছে? তার তো 20 মিনিট 15-20 মিনিট আগে ঘটনাটা ঘটছে। বুঝতে পারছি। ট্রেন কি আসছিল তখন? ট্রেন আসছিল। ওই ট্রেন আসার কারণে পড়ে গেছে নাকি এখান থেকে? মানে একজন লাভ দিছে, আরে নাকি মানে ট্রেনের সাথে ধাক্কা খায় মাটিতে পড়ে। ও, মানে এতটাই অসতর্ক ছিল, ট্রেন চলে আসতেছে তাও সেলফি তোলা বাদ দিল। এলাকায় অহরহ মানে নর নারী কিশোরী যারা আছে, এরা একটু অসতর্কতায় মানে ব্রিজে হাঁটতে পারে না, তারপরে এরা ব্রিজে ছবি ওঠার জন্য বা টিকটক করার জন্য এরা। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের বাড়িতে ভাই বোন ছেলে মেয়ে যারাই থাক, সকলকে আমরা সতর্ক করবো। এভাবে যেন অসতর্কতা ভাবে ছেড়ে দিয়ে এভাবে প্রাণগুলো ধ্বংস হয়ে যাক, আমরা এটা কখনো চাই না। সকলকে ধন্যবাদ।